ও হুজুর, এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব, আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব, হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরণ। তঙ্গ হুজুরের ঘরের সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল। যদি 50-60 গে হুজুরও কোন রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 কা হেদায়েত হয়ে যাইব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। সংসদে জানো সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এক গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো? কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল? কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা, আকাশের ছাদ ফেল, আমি দেখে দেখে কাঁদি। কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক। আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন। ওই 1830 সালে হিডা হয়েছে হিডা, ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই? জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা আছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই। এ মানুষটিকে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাগবে, না বুঝি মারবো। হাসুর মাঠে তারা আফসোস করবো, আহারে আঙ্গ কলজে টুকরে দিনে মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয় কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম, পার ফোনে কোরআন হলো 90,000, তো আমার 30 বার আনলাম, আমরা 90,000 আনেন না, কোন এটা বাতেনি, এটা জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো, রাইত হইলে কেমত। এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আমার জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন রে তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই, খোঁজ করি চাইতে তার আব্বা স্টামের মাধ্যমে এটা আব্বা হয়েছে। এটা তো আমার দলিলা দিল্লা শক্তি, তো আমার আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরোগ্য আব্বা আছে যে গান মারা আই লাভ ইউ গেছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। সব সিটার। আব্বারা তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা, কথাটা কি না? ইসলাম লোক সিনেমিনি গেলাম, আব্বা বানাও। প্রিয় বন্ধুরা,
হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা আমনা হাউজে কাউসারের মালিক, আপনার এনে স্বর্ণের গণি তেলের গণি আপনার আল্লাহ দিছে, দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মতলবের, নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়েছি, আজ যত গইয়া লই এনে রোড সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ তখন তো হয়েছে নাই কিনতাম। গোড়া দিতে হইব, তাইলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন, আঙ্গ না আমরা নাতি হিসেবে গোড়াতে চড়ব। হোসাইন সামনে বসে, হাসান পিছিয়ে বসে। বিশ্বনবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উঠেছে, কদ্দুর উঠেছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি আনছি, জোরগা সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসাইন। এরপরে নবীজি চলে। হোসাইন নানা সমস্যা একটা, মানুষের কোন একটা টবক দেয়, আঙ্গুইটাতে টবক দেয় না, তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মধ্যে ধরে, বাবরি চুল ধরে। এই মহাজগতে দুই মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে ছড়ছেন, পিঠের উপরে ছড়ছেন হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনার হুসাইনের কাজ কাম, কিন্তু দেখেন এজিদের করেন। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই, চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নি কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে না। যদি আফসারি ভাই গোড়াদারিত যদি মেম্বরি নির্বাচনে খাড়ায়, জোরে গেলে ভোট দুগা আরো 8 জনে কোবাইব আরে, তুই হুজুর মানুষ তোরা তোরা দিয়া ইরেই ভালো আসিল। আর আঙ্গ শাসি জেডি যেগুলো আছে না, সবুরার মা শাসি, কুদ্দুসের মা জেডি, কব কেন কব এবড়া হুজুর মানুষ দরকার আছে রে, এবড়া মেম্বরি খাওয়া রাজনীতি করবে, সিটিং বাক করে রেডি করবো, কেন গো এখানে কি দরকার নেই? ওই ইসলাম তো মানির বই রয়েছেন, মক্কার ইসলাম 13 বছরেরটা, কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল, আল্লাহরে মানো জান্নাত হইবা, নামাজও নাই, যাকাত নাই, হজ নাই, রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হয়েছে, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন, সিএনজি তো সান্দা খাই মেইন রোডে সিএনজি গান হাতাল্লে করে সুন্দর করে জ্যাম লাগাই দিবেন। আর মঞ্চ আগন্তুকের গাড়ি এলে গাড়িটা থাবার দিবেন, ডানিলন মিয়া ডানিলন আই গ্যালাসটা নামে কইলাম ওই খাড়া সিএনজিয়ান কত হরাই যাচ্ছে, কইলাম ভাই তোর বাড়ি ইয়েন নিকো, হ্যাঁ এখন খাড়া সিএনজিয়ান হরা সিবিয়াতে হারিয়ে গেছে গা। নবুয়তের 73 ভাগ হচ্ছে ইমাতাতুল আযাই আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা 20 মিনিট দেরি করছি, এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি, আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে, আরবে যেতে সব কিছু নবীজি মদিনা তৈয়বা 10 বছরে শিখেছিনি, কথা ক শিখেছিনি। এই 13 আর 10 মিনিট 23 40-এর আগে শুধু আব্দুল্লাহর হোলা মোহাম্মদ,
40 হর হইল স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তোকে মতলবে এই ওয়াজটা 16 বছর হনস, আজকে একটু হাই অ্যান্টোমেটিক হইবি, তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ 13 বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরা সাঁচিয়ে লাগবে, সাইজবনি মোহাম্মদ সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টোকাইলন। তাইলে হুরাতেশে তো তুই নাই, তুই তো মিসাল করস কি আমার প্রিয় নেতা, আমি অমকের আদর্শের অমকের সৈনিক, কবাই মারো। আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনে তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের যে ইমামতি করায়, তোরাই তোকে সভাপতি কাড়াই কর লোকটা কেমন আসিল? বা আসিল কেমন আসলো? ও আসিল। আল্লাহ ক তাইলে সিটারি আল্লাহ মারজ দেয়া যায়। আলাইসাল্লাহু বিআহকামিল। এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালাদ দল্লিন পড়লে কি ভাড়া লাগে? আমিন। এই একটা সূরা পড়লে কি হয়? বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তো তোরা এত হাতের গুণাদারি কুদ্দুসের কাদাল আছে বালা আসিল। কি সুন্দর হাতের মারা লাশিটা মিল্লাতে রাসূলুল্লাহকে বরিদ আছে মিনহা কালাকনাকুম ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। সিটারি আর কত করিবা? তুমি 24টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না, তো যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করিবার লাই যাই জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানফুড ডিসি অফিসে ঘেরাও করছে, তো মারওয়ান ইবনুল হাকাম ছিল, এই সুযোগে তারা জব করো মাগু এটা কি থাকো ও তারে সুযোগ পাইছো আর পাইতাম। তখন এই নির্বাচন পদ্ধতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, আপনার সিনিয়র সাহাবী, কোন অবস্থা আপনার ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আপনি 3 পদ্ধতিতে নির্বাচন করেন। হয় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে। 2 অথবা না আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গুণাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ। 3 তত্ত্বাবধায়ক পদ্ধতি। 8 সদস্যের বিশিষ্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে, আমার ফুট আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও, না রাখলে সমস্যা নাই, তোমরা এই 8 জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো। সিদ্ধান্ত আপনার, আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাইবেন? কথা কি বুঝাইতে পারলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না? আসিল। হাত কাটছেনি? নবীর সমাজে জানা হয়েছেনি? এর ঘরে বিবাহিতের ঘরে জানাতে আল্লাহ রাসূল কি করছে? বুক পরিমাণ মাটিতে গাড়ায় পাথর মারি মারছেনি? মারছেনি? পাথরে পাথরে উড়ালাইছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখা দিচ্ছে, তাইলে আপনাকে আর মসজিদা হয়নি? আর তাইলে শাস্তিগুলো আসেনি? কোরআনে আইনিটা আসেনি? কোরআনে আইন আছে। কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায়? সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী কেমনে চলবো গাইড বুক আল্লাহ আল্লাহ শাহানু দিছিনি? তো কই আর এটা মানানোর কই ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাপোর্ট হয়ে গেছে। বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ে এলো, আল্লাহ রে কহ আল্লাহ 22 18 এই মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? তো আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে দে 6666 আয়াতের টোকাইছিলি, দোষ গও নাই।
ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আঙ্গ সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা দাঁড়িয়ে সুন্দর জিকিরের পিকআপও ঠিক আছে, বাউ আফসারি সাহেব জিরা কর, এটি কি কথা নেই আগলে আছে নাজ গলমা হরিওম জিকিরের কাছে ঠিক আছে, বাবার লগে হাত লাগাইছি আল্লাহ দিলে জান্নাতে যাইন গো, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এতে সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি যে কর্তৃপক্ষ আল্লাহ জাল্লা শাহানুর দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাস হতো, আল্লাহরে কি জবাব দিবে? আফাত মেনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরনা বিবাদ। তুমি কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা পানসা, কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ জাল্লা শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আছি তো, সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জা জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আপনি ভাড়াইছেন দে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। ও কি অসুবিধা? পাইও না। ওই কুদ্দুস আর ওই মহিলাকে জিনা করছে, ইয়া করো হাতর টোকাও। মিকাইলেরও আল্লাহ ফোন দিছে 999, মিকাইল ইসরাফিল, জি আল্লাহ আছি আসো। মিকাইল আর ইসরাফিল খারিস জিব্রাইল হাতর টোকায়। তারপরে মিকাইলে আর ইসরাফিলের কইতেছে আল্লাহ তোরা খারিস দে, এটা হাতর মার। কাজগুলা করবো কে? ফেরেশতারা নেই করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এ কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরের 30 লাখ আঙ্গুঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তারপর পৃথিবীতে বাইরেদের করবালা চলতেছে, তুই আইসো কিন্তু দোয়া করলি না, তাহাজ্জুদ পড়ি, ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হুসাইনটা দিলে তাহলে আলু রক্ত দিত করে শিখে গেছে, যদি আর নানার লগে জান্নাতে থাওয়ান লাগে হাউজে কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়, কথা ঠিক না? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে কি ইসলাম কি 13 বছর না 10 বছর? কয় বছর? আরো জোরে একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে তুই দেখছি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। কথা কজোরে ধর্মনিরপেক্ষ কইটারে তালা মারি দেখছি মসজিদের মাদ্রাসা। হুজুর কয় চুপ করো তুমি, হুজুর হ্যাক্কর ভিতরে ঢুকায়। আর সব এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, উড্রুল শট, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ রে, কেমন স্কলার, ম্যাককলাস, অক্টোবিয়ার হিল, তাম কাফের আল্লামার গো তরিকা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোড, ক্রিমিনাল কোড কি সুন্দরে চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহর রাডার নাই? আল্লাহ দেখেনি? তুই যে ওই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? ধরা খাইতে লাগিয়ে তোর দাড়ি কামালায়, দাড়ি কামাবার সময় আল্লাহ তাইলে মুসলমান। এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি এক জাররা যদি বেশকম করেন আমলে, আপনি ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা পাঠাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন ফোন দিবেন, আল্লাহ হারিনো কি ইত্যাম। বছর শেষ হয়ে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি,
এই বাংলাদেশ সিলেবাস কমিটি 57 শ্রেণী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো পাস। কি পাস? আল্লাহ কত ডরাসকা অটো পাস জান্নাত আয় দি দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তুই যে এটা বাগ্যচ্ছ ইসলামটারে কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব? মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই 11 শুনুনি সোনার মদিনার টাওয়ারে তো আনছি, প্রশ্ন তোরে করব 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি না করবে লাদ্রি, তুই নবীর কলজে টুকরে টানি হাসি দিয়ে লেছ, তো তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমবা খায় কে খায়? কত বছর হিমবাটা রোজা রয়েছে আজ যখন 200 বছর বড় গো হতাইছে। আর এবার ক ভাই আইসেন নি আন্ডা গোদের খাই, আন্ডা খাই গেল। এখন আমাদের নবী যে ওয়ারিস গুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দিনের কলজারা, তাগর লগে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশ্মন মনে করি, দুশ্মন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবরে চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবেন, ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সব সময় অনুসরণ অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীজির সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর? আর জোরে এক সুরে উম্মারে মা, যে সমস্ত সুনাসাদেরা ফুজিবাদ সমাজতন্ত্র মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈয়বা যে 10 বছর রইয়া গেছে, এই পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু, সংক্ষেপ কথা, গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোন রকম ছাড় পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলি আইয়ের। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয়, ওলীদ ইবনে মুগিরারে আমি অনেক ওলীদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলীদ ইবনে উতবারে কইতে আছে, মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের শাড়ি দিয়েছেন আর ফাইতেন না, কিনলে তারে খাইলেন না, শেষ করলেন না। উনি কো আল্লাহর কসম হে মারওয়ান, আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়া ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করবার লাই, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি পাইবার লাই, প্লট হইবার লাই মিথ্যা সাক্ষী দিয়ে লাইছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাই, ও এ চাকরি বাঁচাইবার লাই ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকেই বেল্লাই ফাঁসি দিবার পরেও তার গেন্ডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হইবার লাই সাজাইন্না চোরা, সাজাইন্না ডাকাত আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে হাসির রসের, কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, ওলীদ ইবনে উতবা কয়, মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনান,
মা আক্তুল হুসাইনা, আমি হুসাইনের হত্যা করতাম না। হায় হায়, ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মান ইয়াকতুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিব ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো হাসর মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামী জাহান্নামে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নেহায়াত 5 নম্বর খণ্ডে 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি আমারওয়ানু, ওয়াল্লাহি আমারওয়ানু মা উহিব্বু ফিদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নী কাতালতুল হুসাইনা, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলেন। সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতা দুই পাট, কেউ হুসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ হইয়াইয়ে শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ হইয়াও কোবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা জোহরেব, নবীজি কো ফেতনা আমি তো লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাফেরে যদি ডলা দাও এমন ভাবে এটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উদ্দি খাড়ায় মানুষের হত্যা করব, আবার মাথা নিরেব, আবার ফোঁস করে উঠবো। এই সেই ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এই অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। হায় হায়, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের বাইরা সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাহানু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য 350-দেরকে, কে আসব সাবার রানী বিলকিসেরে আমার ইয়ারা লই আনবি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ ক 2 দিন লাগবে, পারে এতক্ষণ না, আরো কম সময় কে পারব। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া কয় হুজুর আন্তার ফাতাইনাক, আপনার চোখের পাইলে তা মারতে না মারতে সারার রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে কষ্ট, সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, আগরে কি মারতে আছে ও আর ভাই ঘরে। আমার হাফেজ ইসমাইল হানিয়া বাইরে মারিয়ে লেছে, নবীর বংশ সাইয়্যিদ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লেছে, সেদিন মারিয়ে লেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ। তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ, কল্পনাও করে কুলাইতি ন। বাঁচার উপায় আল্লাহ নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচবো? ও বেশি বেশি কান্দা, কাল গারিকিল মুতাগাওয়িস, বাকু কাল গারিকিল মুতাগাওয়িস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবে আল্লাহর এইভাবে বলবা, আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানি আলেমের কলজের ভিতরে হাঁদায় থাকবা। এইভাবে যদি তোমরা চলো আল্লাহ তোমাদের বাঁচাইব। যদি মরেও যাও তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদগুলাতে আসেনি নামাজ, আসেনি সব আল্লামা হযরত ফেসবুক শরীফ লই আছে, হোতাতে উড়িয়ে এতটা ঠেলবো, এতটা ঠেলে হাতের মেয়ে গেছে 8টাতে উঠছে, ওটা তুই এতটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবজিলের কায়দা।
মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি আর ডার্লিং নাই দারে এখন বাসরঘর করছি হুরা রাইট মজা আল্লাহ লাথি মারো মসজিদে আইও যত কিছু আছে তুমি সংসদে আছো লাথি মারো নমাজও আইও তুমি চাকরি করো লাথি মারো নমাজও আইও জাহাজ চালাও খুব জাহাজ বন্ধ আমি আল্লাহর সেজদা দাও এরোপ্লেন খুব এরোপ্লেন ল্যান্ড কর নামাজ পড় কে কর তুই আল্লাহ কিনে দিয়া সত্যি পুরা গোড়দারি গেরামো 2% তো নামাজ পড়ে না হ্যাঁ সিটারি কারে মনে করছে হুরা বছরের পাপ পঙ্কিলতা যা আছে আফসারি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুসুক করিয়া কথা শুনিও দেলোয়ারের কাছে মাহফিলে 10,000 হাঁটা দিছে কি না জয় নাই হাতের আন্দাজে দেলোয়ার মারি দিছি আর কি আঙ্গ জয়ীর কাছে মাল দিয়ে দিছে 5,000 বাউরে কারাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে নি বড় কিছু জান্নাত যাইবি কলা কলে কয় না 3 দিন হরে তুই যে কইস কথা কও কোথায় নামাজ তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে এটা কেন বললাম সামনে কি মায়ের আসতেছে এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহিমাহুল্লাহ তাআলা তিনি করি তবুদেশ তৌগাছে দিগেছে নবীর তরিকা সালাম এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয় খালি চিন্তাই হয়ে যায় এরপরে গোরগোবিন্দ চালাইছে হেতে তো নানি দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই দলের নাম শাহজালাল ইয়েমেনি দল ইয়েমেনি পার্টিয়ানি গোরগোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে পাহাড়ে পাথরের ভিতরে সাপুরের হইলে সাপুরের এর ভিতরে হাঁদা গেছে আর কি এত সাপুরে যায় উনি মরিদানের ওয়াজ করে সাপুরেরা কয় এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো এবার শাহজালাল ইয়েমেনি কো হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো আইও আইও কোন আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না তোমরা মোল্লা মানুষ টাকা আনবে করতে গিয়ে আর না তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে আমি একটু তাকে দেখবো এই এবার হেরা দিতে দেখতেছে গোরগোবিন্দ কই তো হুজুর আফসারি হুজুর দা উনি কয় এই বেটা দা দৌড়াইয়া পাথরের ভিতরে হরাইছে উনি কয় শিল হট্র এই পাথর সর আপেরে বার করি তাইলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা নাই এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা রহিমাহুল্লাহ তাআলা বল রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ আমার ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন এইভাবে এর হরে আবার স্বাধীনতা চিন্তাই তোগো মোগল্লারা যা করলো হুমাইনারে শেরশা মারে শেরশারে হুমাইনা মারে হুমাইনারে আকবরগা মারে এরপরে সাজান্নারে নুরজানি মারে এডি করে 500 বছর চালাইছ কত হাজার মসজিদে তালা আছে ইন্ডিয়াতে যদি দেখতি দুই নয়নে দেখছি তো গুড়ি গুড়ি আহা ইসলাম নাই রে সেখানে আর বাইরে শেষ কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া বেকই আউযুবিল্লাহ পারে না একখানা মাহফিলও গেলাম আহার দেশ রে 30 সালে 1857 সালে আবার সিপাহী বিপ্লব মীর নিসার আলী তিতুমির আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বালাকোটের জমিনে যার হাতে সাইদ আহমদ বেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে বুলেটের দরিয়ালায় আজ মিরসরার জমিনে সাগর পথে আসি ফলাই রয়েছে শুই রয়েছে কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ আয় হায় মাইরে এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর গগরে বাইস্তাম দিতাম না ধরো মারো এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে দেখছি হুজুর গারা কই যাইবা ইতিহাসগুলা তুমি গুগল থেকে চাও আহারে মাইরে হুজুরের করে শেষ মাওলানা কাসেম রানতুবি রহমতুল্লাহ আলাইহি কইল যে ইসলাম তো বাঁচাইতে হইব এ তখন তিনি এই কওমি মাদ্রাসা বেসরকারি ভাবে দেয় এই মাইরের লগে আমদাদুল্লাহ হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা এ তখন চুরি করি মাদ্রাসা এখান দি সরকারি মাদ্রাসা কওমি মাদ্রাসারও আগে তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকাইছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা ভাগ করে দিছে দুই দ্বারা থেকে চলতেছে যে মাইটটা দিছে তো করে এরপরে তোকে বাইরে চালাইলো 47-এর দেশ স্বাধীন হলো তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগা দিল এই
আফগান লই কি কয় কাশ্মীর লই মিয়ানমার লই, এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে হেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্তি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শেষ করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাগনের দরকার নাই, এটা বুঝেছে কোনো আলেম তো কারো করে মারে না। এই স্বাধীনতা এবার হর হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে, আহারে আলেমের করে মারি রে, মারছে কারা? এই এজিদ মুসলমানের তো। এরপরে এই দেশখান চালালে 54 বছর, 13 সালের 5 মে এই হেফাজতের বাইরে হল এতিম মানুষ, কত ববের এতিম, তারপরে যে মাইটটা দিছে রে, শাপলা সত্তর হাসর মাঠে বলবো মাবুদ রে, আরে কিনলে মারছে, তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে কয় সাপ করিয়ে লেছি, সাপ এই জিদ বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? ও হুজুর, এই কথাটা কেন বলতেছি? এ তাগুত দোনো ভারী অত্তরে যে মাইতঙ্গরে দিব, আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাইব, হাডা উতার ঘষাঘষি মচ্ছের মরণ। তঙ্গ হুজুর করে সামনে যে মাইত দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে, এই কারবালা তঙ্গ সামনে আইয়ের মিলিমিশি চল, যদি 50-60 গে হুজুরও কোন রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 কা হেদায়েত হয়ে যাইব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেগুন অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। সংসদে জানো সব দল দেখো শেষ, আল কোরআনের বাংলাদেশ কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা ইখতিলাফ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবেন? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো, কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল, কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাদ পেল, আমি দেখে দেখে কাঁদি, কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক, আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে, হিডা ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে, হিডা এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই? জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখেন, নেজামি সাহেবের একদিকে রাখেন। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা আছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই। এ মানুষটিতে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে, দরিয়া নিয়ে লটকাল আছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাগবে, না বুঝি মারবো, হাসুর মাঠে তারা আফসোস করবো, আহারে আঙ্গ কলজের টুকরে দিন মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আমরা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরি বলি, আপনারা এখন আপনারা 50-60 জন মানুষও যদি এই নামাজটা শুরু করেন সংসদে,